রিয়ানকে বাঁচাতে ছুটে এলো রূপাই, এমনটা দেখতে পাবেন নতুন পর্বে। বিস্তারিত জানতে টানাটানি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সকালে ঘুম থেকে ওঠার পর তখনই রিহান আর কোনোভাবে চোখ খুলছে না। তখনই রূপাই কান্নায় ভেঙে পড়ে। রূপাই তখন ডাক্তারবাবুকে ডাকতে শুরু করে। ডাক্তারবাবু, আপনার কি হয়ে গেল? আপনি তো রাতেও সুস্থ ছিলেন। তখন ডাকাডাকি করতে শুরু করে, চোখে মুখে জল ছিটিয়ে দিতে শুরু করে। কিন্তু রিহানের কোনোভাবেই জ্ঞান ফিরছে না। হঠাৎ করে রিহান চেয়ার থেকে মেঝেতে পড়ে যায় আর তার মুখ দিয়ে ফেনা বের হতে শুরু করে। আর এটা দেখে চিৎকার করে ওঠে রূপাই, না এটা হতে পারে না। এই বলেই তখন রিহানের কোলে তুলে নেয়। রিহান অজ্ঞান হয়ে রয়েছে আর এটা দেখে জেঠু প্রশ্ন করে, কি ব্যাপার, কি হয়েছে রিহানের? রূপাই তখন বলে, আমিও তো ঠিক বুঝতে পারছি না কি হয়েছে ডাক্তারবাবু। রাতের বেলায় দুধ খেয়ে পড়াশোনা করলো, হঠাৎ করে সকালবেলা কোনোভাবেই আর চোখ খুলছে না। জেঠু তখন বলে, এক্ষুনি হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। তখন এই অ্যাম্বুলেন্স ডাকা হয়, অ্যাম্বুলেন্সে নিয়ে আসা হয়। আর রূপাই তখন রিহানকে ধরে তাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালের ডক্টর তখন বলে, ক্রিটিক্যাল অবস্থা হয়ে গিয়েছে, ওনাকে ইমিডিয়েটলি অ্যাডমিট করতে হবে। এদিকে অ্যাডমিট করার পর রিহান কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং পরীক্ষা নিরীক্ষা করে জানা হয় যে একটা বিষাক্ত কোনো ওষুধ তার পেটের মধ্যে ঢুকেছে। আর এই কথা শোনা মাত্রই রূপাইয়ের মাথায় আকাশ ভেঙে পড়ে। না, এটা হতে পারে না, এটা কি করে হবে? আমি নিজের হাতেই ডাক্তারবাবু খাবার খাইয়েছি, নিজের হাতেই দুধ দিয়েছি, কিন্তু এটা কি করে হতে পারে? এটা কোনোভাবেই হতে পারে না। ডাক্তার, আপনার ভুল হচ্ছে। ডাক্তার তখন বলে, আমার কোনো ভুল হয়নি, ওনার পেটের থেকে এখন সমস্ত ওষুধগুলো বের করার ব্যবস্থা করতে হবে ইমিডিয়েটলি, তা না হলে ওনার অবস্থা আরও খারাপ হয়ে যাবে। এ বলেই তখন ওটিতে নিয়ে যাওয়া রেহানের পেট থেকে সমস্ত খাবারগুলো এবং তার সঙ্গে ওষুধগুলো বের করে আনে। আর এতে করে একটু একটু করে সুস্থ হতে শুরু করে রেহানের জ্ঞান ফিরে, চোখ খুলে। সে এদিক ওদিক রূপায় চিন্তা করতে থাকে, এটা কি করে হতে পারে? তার মানে কি ওই রাতে যে কেউ না কেউ অবশ্যই আমাদের বাড়িতে এসেছিল? তার মানে ওই দুধের মধ্যে কিছু না কিছু ওষুধ, কিন্তু কে সে করতে পারে? আমি আগেই সন্দেহ করছিলাম মধু ম্যাডাম এই কাজটা করতে পারে, কিন্তু আমাকে আরও খোঁজ লাগাতে হবে। আমি কোনোভাবেই ডাক্তারবাবুর জীবনটা নষ্ট হতে দিব না, তাকে আমি অবশ্যই ডাক্তার বানাবো। ষড়যন্ত্র করা হয়েছে, এই বলে তখন চিন্তা করতে শুরু করে রেহান।